কিডনি পাচারের অভিযোগে সিবিআই হানা দিল শহর বর্ধমানের নামী চিকিৎসক টি.কে. জানার বাসভবনে। জানা গেছে গতকাল রাত 11টা থেকে সিবিআইয়ের 8 জনের প্রতিনিধি দল বর্ধমান শহরের মিঠাপুকুর হাতিশাল এলাকায় এই অভিযান চালায়। রবিবার সকাল 7:30টারও পর পর্যন্ত চলে এই অভিযান। যদিও চিকিৎসক বাড়িতে ছিলেন না, তার স্ত্রী ছিলেন বাড়িতে। সকালে চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় 24 লক্ষ টাকা, হিরে এবং সোনার গহনা, মূল্যবান রত্ন উদ্ধার করেছে সিবিআই বলে জানা গিয়েছে। পাশাপাশি কম্পিউটারের হার্ড ডিস্ক ও কিছু কাগজপত্র নিয়ে যায় সিবিআইয়ের দল। শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাত ভোর অভিযান চালায় সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে কিডনি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন চিকিৎসক তপন কুমার জানা, আর সেই জন্যই কলকাতা থেকে আগত সিবিআইয়ের 8 জনের প্রতিনিধি দল চিকিৎসকের বাসভবনে অভিযান চালায়। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন বর্ধমান শহরে। 8 জনের সিবিআইয়ের প্রতিনিধি দল বর্ধমানের মিঠাপুকুর হাতিশাল এলাকায় চিকিৎসক টি.কে. জানার বাসভবনে রাত ভোর অভিযান চালালো। किस लिए आया था एक तो बोलो ना थोड़ा। हाँ ये इसको बैग को बीच में रखना है। পুলিশ এসেছিল? কখন এসেছিল? ওই তো তখন বোধহয় 10টা 11টা হবে। ডাক্তারবাবু আছেন? না নেই কো? না, কে কে আছে এখন? দিদি আছে। দিদি আছে? দিদি কোথায়? দিদি কোথায়? দিদি ঘরে। ঘরে? কারা এসেছিল? পুলিশ পুলিশ এসেছিল? ওই তো 11টার সময় রাত 11টার সময়? আই ভাসুন না, কে কে আছে এখন? কেউ নাই, দিদি একাই আছে। হাতিশাল মোড়, হসপিটাল রোড, টি.কে. জানার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার, কিডনি পাচার না কিছু হয়েছে। ওনার বাড়ি থেকে 24 লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে, হিরে গয়না যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে। ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা? ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম, এইটুকুনি। আর সিবিআই আমি সকালে শুনলাম সারাটা ছিল। ছিল কখন গেল? এই গেল এই মাত্র গেল সকালবেলা। আগে কখন আপনারা দেখতে না পেয়েছেন? না না না, এলাকায় বেরোতো? এলাকায় বেরোতো। ডাক্তারবাবু বেরোতো? কেমন ডাক্তারবাবু, কেমন কিছু বোঝা যেত? আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে। এবার কার সাথে কী করেছে সেটা আমি বলতে পারবো না।